এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে প্যাটংয়ে, ফুকেটে আমি নিয়েছিলাম, বুকিং করেছিলাম। তো সরি, আমার এইগুলো প্রথমে এসে ভিডিওটা করা হয়নি, ব্যাগপত্র রাখা হয়ে গেছে, তো সেই অবস্থাতেই দেখাচ্ছি। তো এরকম হোটেলটা, এরপরে অবস্থাটা আরও খারাপ হবে, আরও জামা কাপড় বার করবো, তখন আরোই দেখানো যাবে না। প্লাস কালকে আমাদের অ্যাক্টিভিটি আছে, তো এখন ওর জন্য দেখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে একটা টিভি রয়েছে, যেরকম আর কি একটা স্ট্যান্ডার্ড হোটেলে হওয়ার কথা। তো মিনি ফ্রিজও রয়েছে, আর এই হচ্ছে বেড, যথেষ্ট বড়। আর বাথরুমটা আবার দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে টয়লেট, এই যে বেশ ভালো, বড় একটা মিরর রয়েছে এখানে। তো আর এই সাইডটাতে রয়েছে, এখানে এসি, এটা হচ্ছে এসি রুম। আর এখানে রয়েছে একটা বড় উইন্ডো, এটা কিন্তু খোলা যায় না, এটা দিনের বেলায় বাইরেটা দেখাতে পারবো, এখন দেখাতে পারছি না, পরে দেখাবো বাইরেটা। তো এখান থেকে কিন্তু বাইরে ভিউটা পাওয়া যায়, ভিউ বলতে ওই চারপাশে হোটেলই আছে, ওটাই দেখা যাবে। তো আর একটা জিনিস আছে এখানে, একটা পর্দাটা টেনে দিয়ে, এখানে একটা ছোট্ট ব্যালকনি পেয়েছি, এই যে ছোট্ট ব্যালকনি, দেখো অন্ধকারে হয়তো বুঝতে পারছো না, এরকম ছোট্ট একটা ব্যালকনি, এই এখান থেকে এতটা পর্যন্ত। তো আর নিচ থেকে গাড়ি ঠাড়ি যাচ্ছে, এই দেখো ওই বড় জানলাটা দিয়ে এটাই দেখা যায়, নিচ থেকে গাড়ি ঠাড়ি যাচ্ছে। আর এই যে দূরটা, আর অন্ধকার বলে কিছু বোঝাতে পারছি না। তো খুব ভালো জায়গায়, আমি এটা অনেক রিসার্চ করার পরে এটা বুক করেছি, আরও দুটো দেখে রেখেছিলাম, কিন্তু যাই হোক এটাতেই এসে উঠলাম। তো ভালোই হয়েছে নিয়ে, বাবা বড় খুশি। The next day. তো রাতে আর কোনো ভিডিও করিনি, জাস্ট খেয়ে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল উঠে কিন্তু বেরিয়ে পড়তে হয়েছে, আমাদের ট্যুর আছে আজকে আমাদের ফিফি আইল্যান্ডে। তো ফিফি আইল্যান্ডের ট্যুরটা কিন্তু আমি অনলাইনেই বুক করেছিলাম। তো এখন কিন্তু গাড়ি আমাদের পিক আপ করেছে, আমি কিন্তু এই ফেসিলিটিটা অ্যাড করে নিয়েছিলাম, কারণ এই পিক আপ অ্যান্ড ড্রপটা। তো একদম গাড়ি আমাদের হোটেলের সামনে থেকে পিক আপ করেছে, আর একদম যেখান থেকে এই ট্যুরটা শুরু হবে, এই অ্যাক্টিভিটিগুলো শুরু হবে, তো সেইখানে কিন্তু আমাদেরকে ড্রপ করবে। আবার কিন্তু ফেরার সময় সেম আমাদের হোটেলের সামনে গাড়িটা ড্রপ করবে। তো যাই হোক, দেখো রাস্তাটা খুবই সুন্দর, সেই কারণে আমি ভিডিওটা পুরোটা করেছি রাস্তার। আর এই জায়গাটা একটুখানি আমাদের ভারতের ওই ভাইজ্যাগের মতন লাগছে অনেকটা, দেখো একটু পাহাড়ি জায়গা, দেখো চারপাশটা কিন্তু পাহাড় রয়েছে। আর অনেকটা কিন্তু ওই দার্জিলিংয়ের মতনও কিছুটা দেখতে লাগছে, কিন্তু আমার ভাইজ্যাগের ফিলিংসটা বেশি লাগলো। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমাদের যেখান থেকে ফিফি আইল্যান্ডের ট্যুরটা শুরু হবে, তো সেই জায়গাটা, সেই কমপ্লেক্সটার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা, এই কমপ্লেক্সটা। তো এখান থেকে গাড়িটা বেশ অনেকটা ভেতরে ঢুকলো, প্রথমে একটা গেট দিয়ে ঢুকলো, তারপর বেশ অনেকটা এরকমভাবেই গাছপালার মধ্যে দিয়ে গেল, তারপর কিন্তু ফাইনালি একটা জায়গায় আর কি স্টপ করলো, সেখানে আর কি ব্রেকফাস্টটা হবে। তো তোমরা দেখতে থাকো কি ব্রেকফাস্টে খাচ্ছি না খাচ্ছি, তো দেখতে থাকো। দেখো
এই পুরো জায়গাটাই কিন্তু ওদেরই আন্ডারে, এখান থেকেই কিন্তু আমাদের ট্যুরটা শুরু হবে। আর এখান থেকে কিছুটা গেলেই আর কি ওই বোটগুলো রয়েছে, যে স্পিড বোটগুলো করে আমরা আর কি ট্যুরটা করব। তো সেইগুলো কিন্তু মানে এখান থেকে দেখে মনেই হচ্ছে না যে আমরা একদম সমুদ্রের মধ্যে প্রবেশ করতে চলেছি। এটা কিন্তু চারপাশে দেখো কি সুন্দর মাঠের মতো পুরো একদম গ্রাউন্ড করা সবুজ। আর কিছুটা গেলেই কিন্তু আমাদের যেখানে আর কি চেকিং হবে আমাদের বুকিংগুলো, সেই জায়গাটা। আর সেখানে কিন্তু ব্রেকফাস্টও রয়েছে। আমার কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড করা ছিল ট্যুর প্যাকেজের মধ্যে। তো যাই হোক, দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। আর দেখো বলতে বলতে এসে গেছি সেই জায়গায়। এখানেই ব্রেকফাস্টের সমস্ত আয়োজন রয়েছে, সমস্ত কিছু খাবার টাবার রয়েছে, চা কফি থেকে জুস সমস্ত কিছু এখানে রয়েছে। এছাড়াও ব্রেড, যে যেরকম খাবে, সেদ্ধ ডিম ছিল, কর্নফ্লেক্স ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে রয়েছে। এই যে বর কিছুটা তুলেছে সেটাই দেখাচ্ছে। আর আমি তো ব্রেড নিয়েছিলাম, ব্রেড বাটার নিয়েছিলাম, আর বয়েলড এগ নিয়েছিলাম, এইগুলো আমি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের এর আগে কিন্তু আমাদের চেকিংটা হয়ে গেছিলো। ওই সবাইকে হাতে একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছে। আর কার কীরকম বুকিং, এখানে তো বিভিন্ন ধরনের প্যাকেজে বুকিং হয়, তো সবার হাতে আলাদা আলাদা করে একটা ব্যান্ড পরিয়ে দেয় ওরা, যেটা থেকে ওরা বুঝতে পারে যেটা কোন আর কি কোন স্পিড বোর্ডে এরা যাবে। তো এবার দেখো এখান থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর দেখেছো এতক্ষণ কিন্তু মনেই হচ্ছিল না যে রাস্তাটা দিয়ে আসছিলাম যে সামনেই সমুদ্র। তো এটা কিন্তু সমুদ্রেরই জল দেখতে পাচ্ছ, এটাই কানেক্ট হবে যেখানে আমরা যাচ্ছি। একদম এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পুরো আর কি ট্যুরটা। তো দেখো সবার হাতে একটা করে এরকম ব্যান্ড দিয়ে দিয়েছে, আর এই ব্যান্ডটা দেখিয়ে আমাদের উঠতে হবে স্পিড বোর্ডে। হরিদেবপুর থেকে কানারুমাকে নিয়ে এসছে। এই যে চলছেন ম্যাডাম, হাত ধরে মাথা নিচু করে। এদিকে এদিকে, না না এটা না। তো ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি। এবারে কিন্তু আমাদের বোটটা দেখেছো ছেটেও দিয়েছে, ওই দূর থেকে কিন্তু আমাদের বোটটা ছাড়লো, ওইখানে কিন্তু পোর্টটা রয়েছে। এবার কিন্তু আমরা একদম মাঝ সমুদ্রে যাব। এখনও পর্যন্ত কিন্তু চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ। তো আর একটুখানি যে দূরে চলে যাব তখন কিন্তু কোনো গাছপালাই দেখা যাবে না। তো ওইটাই আসল মজা। তো কীরকম দেখতে লাগবে সেটাই দেখার। তো যাই হোক, ফিফি আইল্যান্ড ট্যুরটা যারা করবে না তারা কিন্তু অনেক বড় কিছু মিস করবে। তো আমরা করে দারুণ খুশি হয়েছিলাম। তো এর পরের ভিডিওতে কিন্তু আমি পুরো ফিফি আইল্যান্ডের ট্যুরটা শেয়ার করব, কারণ এই ভিডিওতে দিলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি পরের ভিডিওতে ওটা ভাগ করে নিচ্ছি। এখন আপাতত তোমরা দেখছো আমরা ফিফি আইল্যান্ডের দিকে আর কি রওনা দিয়েছি। আর আমার বর স্পিড বোর্ডে একদম সামনের দিকে সিটটা নিয়েছিল। আমাদের যে গাইড রয়েছে, ওই যে দেখো নীল গেঞ্জি পরে রয়েছেন, উনি কিন্তু বলছিলেন যে সামনে বসবে, ভেতরে চলে যাও নাহলে উড়ে যাবে। তো বড় বলে না না কোনো প্রবলেম নেই, বলে সামনেই বসেছে। আর প্রচণ্ড হাওয়ার দাপট, এখানে চুল টুল একদম ঘেটে ঘুটে একাকার। তো যাই হোক, এটা কিন্তু আসল মজা। আর একটা কথা বলবো, যদি ওয়েদার খারাপ দেখো, আকাশে মেঘ ঠেক রয়েছে, তাহলে কিন্তু ভুলে ওরকম সামনের দিকে বসতে চেও না, তখন কিন্তু ভেতর দিকেই বসো। আমরা যখন গেছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই জন্য অতটা প্রবলেম হয়নি। আর এই ফিফি আইল্যান্ডের পুরো মজাটা কিন্তু পরের ভিডিওতেই থাকবে। এখন তো জাস্ট আমরা এখান থেকে বেরিয়েছি, তো কীরকম ঘুরলাম, পুরো ট্যুরটা কেমন হলো সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে। তো
আর এখানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যা সূর্যটা এরকম মেঘের মধ্যে মধ্যে রয়েছে। আমি একটু ভয় ভয় ছিলাম আবার বৃষ্টি যেন না হয়, তো ভাগ্য ভালো ছিল সেই সমস্ত কিছু হয়নি। আকাশ ঝলমলেই ছিল, রোদ্দুর টোদ্দুর ছিল। আর রোদ্দুর না হলে না এখানে যে সৌন্দর্যটা সেটা কিন্তু বোঝা যায় না। ওই মেঘ বৃষ্টি আমার তো জানো এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে এই সব সুন্দর জায়গায় একটু রোদ না থাকলে না সৌন্দর্যটা বোঝা যায় না। তো যাই হোক, কপাল ভালো ছিল, রোদ্দুরটা ছিল। আর চারপাশে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বাড়ছে, আরও অনেক কিছু দেখতে পাবে পরের ভিডিওতে। তো আর এই যে ইনি হলেন আমাদের গাইড, দারুণ মজাদার মানুষ, খুব ভালো সুন্দর কথা বলে আর প্রচণ্ড হাসায়। তো যাই হোক, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে কিন্তু তোমরা পুরো ফিফি আইল্যান্ডের ট্যুরটা দেখতে পাবে, তো পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।